ওবায়দুল কাদের কাক্কু শিক্ষার্থীদের উপর হয়রানি বন্ধ করতে বলছেন? ওই দেখা যায় গণভবন, ওটা আর আমাদের নাই। অতি দ্রুতই বাংলার জনগণ দখল দিবে, এটাই তো দেখতে পাই। কেন গরম পানি লাগতেছে নাকি শরীরে? হয়রানি বন্ধ করতে বললেন। হুম? গণভবন আর নাই, দেখেন ওবায়দুল কাদের কাকু কি বলে। ইতিমধ্যে শিক্ষার্থীদের অযথা হয়রানি এবং আটক না করতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। কোন শিক্ষার্থী যেন কি বুঝলেন? হয়রানির শিকার না হয়। কি কিছু বুঝতে পারতেছেন? যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি মেধাবী, আর যদি বুঝতে না পারেন, বুঝতে থাকেন, দেখবেন গণভবন একদিন জনগণের দখলে। যাই হোক, আপনারা জানেন আমাদের ডিবি হাউন ভাই কি বলছিলেন? হাউন ভাই বলছিলেন শিক্ষার্থীদের উপর কোনো মানে বল প্রয়োগ করা হয় নাই। বলছিলেন না যে শিক্ষার্থীদের উপর কোনো বল প্রয়োগ করা হয় নাই, তারা চাউমিন চাউমিন খাইছে, কাচ্চি খাইছে, খেয়ে বিবৃতি দিছে। কিন্তু আজকে 6 জন সমন্বয়কারী কি বলছেন? তাদেরকে জোরপূর্বকই করা হয় নাই, তাদের উপর নির্যাতনও করা হয়েছে এই বিবৃতি দেওয়ার জন্য। কোথায় যাচ্ছে? কোন দিকে যাচ্ছে? পরিবেশ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? সব উল্টে যাচ্ছে। এই জন্যই তো আমাদের কাক্কু কাদের কাক্কু বলতেছে শিক্ষার্থীদের উপর হয়রানি যেন না করা হয়, বল প্রয়োগ করা না হয়। হুম? মানে জুতা মেরে মাল্যদান। শত শত শিক্ষার্থীকে মেরে ফেলছেন, এখন এসে বলতেছেন হয়রানি করা যাবে না। হয়রানি করলে তো খুশি হইতাম যদি গুলি না চালাইতেন। গুলি চালায় বাচ্চাগুলোকে মারছেন, একটু কষ্ট লাগে নাই? এখন এসে বলতেছেন বল প্রয়োগ করা যাবে না। এখন গরম পানিতে পা লাগছে না? এখন গরম পানিতে পা রাখছে, অনেক কিছুই বলবেন। এগুলা বলে কি লাভ হবে? কান্না করে লাভ হবে? কোনো লাভ হবে না, অনেক দেরি করে ফেলছেন। শত শত মায়ের কোল খালি করছেন। আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। আগে যে আমাদের যে ভাইদেরকে মারছেন, এটার বিচার কবে হবে? এটা একটু বলেন না, যে বিচারটা কবে শুরু করবেন? ও, কার কাছে বিচার চাই আমরা? কথায় আছে না, ওই যে একটা জিনিস বুঝবেন, যে গ্রামে বড় হইলে আপনারা দেখবেন একটা প্রচলিত শব্দ আছে যে ঠেকাই পড়লে নাকি মানে বিড়াল মান্দার গাছে ওঠে। মান্দার গাছ চেনেন? শিমুল গাছ, শিমুল তোলা আছে না, ওইটা বলে মান্দার গাছ গ্রাম্য ভাষায়। মান্দার গাছের গায়ে কিন্তু কাটা থাকে। হুম। মান্দার গাছের গায়ে হলো প্রচুর কাটা থাকে। ওটাতে উঠতে গেলে কিন্তু মানুষ ছুলে যায়, কিন্তু বিড়াল কিন্তু সুন্দর গাছ বাইতে পারে, কি জানেন? দৌড়ায় গাছে উঠে যায়। তো যদি দেখে যে বিড়াল বিপদে পড়ে গেছে, ঠেলায় পড়ে কিন্তু মান্দার গাছে ওঠে। তো সেম অবস্থা হয়েছে এখন আওয়ামী লীগের। ঠেলায় পড়ে কত কথা বলতে হইতেছে, আর কত কিছু বলবে। কেবল তো শুরু, কেবল শুরু হয়েছে। হুম। এইগুলা বলে লাভ নাই। হয়রানি বন্ধ, আপনাকে পদত্যাগ করতে হবে। 9 দফার ভিতরে আপনার পদত্যাগ আছে, যে আপনি নিজে পদত্যাগ করবেন। পদত্যাগ কবে করবেন? দেখেন, হয়রানি বন্ধ করতে বলছে, যে কোনো সময় পদত্যাগ করলে অবাক হওয়ার কিছু নাই। যে কোনো সময় পদত্যাগ করতে পারে, কিন্তু অবাক হবেন না, যে কোনো সময় পদত্যাগ করতে পারে। যদি দেখেন যে পদত্যাগ করছে, অবাক হবেন না। হ্যাঁ, সব পদত্যাগ করতে হবে। এরপরে আসবে পদত্যাগ, আপনাদের শেষ হবে, তারপর আসবে 1 দফা। কার পদত্যাগ? সরকারের পদত্যাগ, স্বৈরাচারীর পদত্যাগ। বাংলাদেশে তো এখন তো দেখি শিক্ষার্থীদের ভিতর বল উঠে গেছে, যে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, তাই সবাই স্বৈরাচার বলতেছে, কেউ আর প্রধানমন্ত্রী তো কেউ বলতেছে না। শিক্ষার্থীরা স্বৈরাচার বলতেছে। 15 তারিখের আগে শিক্ষার্থীরা স্বৈরাচার একবারও বলে নাই। এবং নেট চালু হওয়ার পরে থেকে দেখতেছি স্বৈরাচার স্বৈরাচার বলতেছে। বুঝতে হবে। হ্যাঁ, বুঝতে হবে কোন দিকের পানি কোন দিকে যাচ্ছে। বল প্রয়োগ করেন। আপনারা তো বুঝে গেছেন বল প্রয়োগ করে লাভ নাই। এই জেনারেশনকে বল প্রয়োগ করে দমানো যাবে না। তো বলতেছি চাচ্চু, মান সম্মান থাকতে পদত্যাগ করেন। জনগণের ক্ষমতা জনগণের হাতে বোঝাই দেন, এটাই বেটার হবে। আর যেগুলা করবেন এর মাঝখান দিয়ে শুধু শুধু সময় অপচার করবেন, অপমানিত হবেন, তাছাড়া কিছু না। কারণ জনগণের ক্ষমতা জনগণ আদায় করে নিবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।